যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। ইউনিয়ন রুমের পাশের ঘরেও লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। টেবিল, চেয়ার, আলমারিতে ভাঙচুর চালানো হয়েছে, ভেঙে ফেলা হয়েছে টেবিল টেনিস বোর্ড। গতকাল রাতে ইউনিয়ন রুমেই ভাঙচুর চলে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ইউনিয়নের রুম রাত্রেবেলা কালকে কেউ ভেঙেছে এবং যতটুকু খুব সম্ভব হচ্ছে বৃষ্টি হয়েছিল তারপরে কেউ ভেঙেছে। এখন সমস্যাটা হচ্ছে যে কিন্তু ক্যাম্পাসের সিকিউরিটি, যেটা বারে বারে আমরা বলছি যে ক্যাম্পাসের সিকিউরিটির অবস্থা খুব খারাপ। বিশ্ববিদ্যালয়ের অপ্রতুল সিকিউরিটি স্টাফ, যেখানে রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছে স্টেট গভর্নমেন্ট, সেখানে দাঁড়িয়ে 39টা সিকিউরিটি গার্ডের অ্যাপ্রুভ্যাল কিন্তু হয়ে বসে আছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট আজকে একটি ছাত্র মারা যাওয়ার পর থেকে এই ঘটনা চলছে, এখনও পর্যন্ত স্টেট গভর্নমেন্ট সেই 39 জন সিকিউরিটি নিয়োগ করছে না। তাহলে সিকিউরিটি গার্ড যদি পর্যাপ্ত নিয়োগ না করে এত বড় ক্যাম্পাসে স্বাভাবিকভাবে হচ্ছে সিকিউরিটির সমস্যা হচ্ছে। আমরা বারে বারে বলেছি ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন রকম কাজ চলছে রাত্রেবেলা, সিকিউরিটি স্টাফ যদি বাড়ানো না হয় তাহলে কিছু করা যাবে না। অথরিটিকে বললে তারা বলেছে আমাদের টাকা নেই। সত্যি বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন আর্থিক পরিস্থিতি খুব খারাপ, সেখানে দাঁড়িয়ে মেনটেন্যান্সের টাকায় গভর্নমেন্ট দিচ্ছে না, সেখানে তারা সিকিউরিটি নতুন করে রাখতে পারছে না, যার ফলে সিকিউরিটির অবস্থা খারাপ হচ্ছে। সুতরাং ক্যাম্পাসে পঠন পাঠন গবেষণার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ইউনিয়ন রুমে এবার ভাঙচুরের ঘটনা ঘটল। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফেডসু অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদ তার ইউনিয়ন রুমে আমরা আছি। সেখানে দেখতে পাচ্ছি ভেতরের যে ফার্নিচার অর্থাৎ বড় একটা টেবিল সেটাকে এইভাবেই উল্টে দেওয়া হয়েছে, ক্যারাম বোর্ড সেইভাবেই উল্টে দেওয়া হয়েছে, চারিদিকে ঘরে ছন্ন ছাড়া অবস্থা। এবং শুধু এই ঘরটা নয়, পাশের আর একটা ঘর আছে ইউনিয়ন রুম লাগোয়া, সেটাও ইউনিয়ন রুমের অংশ। সেখানেও দেখা যাচ্ছে আস্ত একটা টেবিল, আস্ত একটা আলমারি, সেটা পর্যন্ত এইভাবে ফেলে দেওয়া হয়েছে। এবং পাশে টেবিল টেনিসের দুটো কোর্ট আছে, সেইভাবে এইভাবে ভেঙে উল্টে দেওয়া হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন যেখানে দীর্ঘদিন ধরে নেই, সেখানে এই ইউনিয়ন রুমে কারা ভাঙচুর করলো সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। যদিও যারা সূত্র মারফত জানা যাচ্ছে যে কালকে গভীর রাতে এই ইউনিয়ন রুমে কয়েকজন ঢুকে এইভাবেই ভাঙচুর চালিয়েছে। এই ভাঙচুরের নেপথ্যে কি অন্য কোনো কারণ রয়েছে? কেনই বা ইউনিয়ন রুম ভাঙচুর করলো? এবং সেই ইউনিয়ন রুম যেটা একদম ক্যাম্পাসের মধ্যে প্রশাসনিক ভবনের একদম ঢিলছোড়া দূরত্ব বটে, একদম লাগোয়া এই ইউনিয়ন রুম, সেখানে এভাবে ভাঙচুর হলো কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনাটা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।